সালফে সানি তারা বলতেন তিনটি জিনিস আমাদের শরীরের জন্য প্রচণ্ড ক্ষতিকর। তোর মধ্যে একটি হচ্ছে ক্যাসরাতু নাউম, 2 নম্বর বিষয় হচ্ছে ক্যাসরাতু আল আকাল, অর্থাৎ প্রচুর পরিমাণ ঘুমানো, প্রচুর পরিমাণে খাদ্য গ্রহণ করা, এগুলো কিন্তু আমাদের শরীরের জন্য প্রচণ্ড ক্ষতিকর। এবং তৃতীয় হচ্ছে ক্যাসরাতুল কালাম, অনেক বেশি অপ্রয়োজনীয় কথাবার্তা বলা। এগুলো থেকে আপনার নিজকে আপনার দূরে রাখুন, তাইলে আপনার নফসকে আপনি ইনশাআল্লাহ নিয়ন্ত্রণ করতে পারবেন। সেই জন্য আপনার কাজ হচ্ছে ঘুমের পরিমাণ কমিয়ে নিয়ে আসা। ঘুম যতটুকু আপনার প্রয়োজন ততটুকু আপনি করবেন, কিন্তু অনেক বেশি ঘুম আপনাকে অলস করে দেবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে আপনাকে বেখবর করে দেবে, এবং এর মাধ্যমে আপনি নফসের পূজারিতে পরিণত হয়ে যাবেন। অতঃপর আপনাকে যে কাজটি করা দরকার তা হলো যে ফজরের পর আপনি আপনার শরীরের জন্য কিছুটা যত্ন নিন, শরীরে একটু ব্যায়াম করুন। সেটি বিভিন্ন সময়, বিশেষ করে ফজরের পরের এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময়। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আসকে লক্ষ্য করে বলেছেন, ফা ইন্না লি জাসাদিকা আলাইকা হক, ইন্না লি জাসাদিকা আলাইকা হাক্কুন, তোমার শরীর এর হক আছে তোমার উপর, অতএব তোমার শরীরকে ফাআতি কুল্লাযী হাক্কিন হাক্কাহু, প্রত্যেকে তার হক আদায় করে দাও। এটি আপনার করবেন যতদূর সম্ভব। কারণ আল মুমিনুল কাওয়িয়্যু খায়রুন ওয়া আহাব্বু ইলাল্লাহ মিনাল মুমিনিদ দাঈফ ওয়া ফি কুল্লিন খায়র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শারীরিকভাবে একজন শক্তিশালী এক ঈমানদার শারীরিকভাবে দুর্বল ঈমানদারের চেয়ে আল্লাহর কাছে অনেক অনেক বেশি প্রিয় এবং অনেক বেশি কল্যাণকর, যদিও উভয়ের মধ্যে কল্যাণ রয়েছে। অতএব ওয়ালা তা'জাজ ওয়াস্তাঈন বিল্লাহি ওয়ালা তা'জাজ, আল্লাহর কাছে চাও, আল্লাহর কাছে ধর্ণা ধরো, তুমি অক্ষম হইও না। শরীরে তোমার অবস্থা যাই হোক না কেন, শরীরকে সুন্দর রাখার জন্য, নিয়ন্ত্রণে রাখার জন্য আপনাকে কসরত করা দরকার। এতে আপনি যখন শারীরিকভাবে সক্ষম থাকবেন তখন শয়তান বা নফস আপনাকে ধোঁকা দিতে পারবে না।